পার্শ্ববর্তী দেশেও চিন্তা করেন, মোহনবাগান ইস্ট বেঙ্গল এখনো সেটা লড়াইটা ওই জায়গাটায় আছে, মানে এখনো কিন্তু পাড়ায় পাড়ায় মানে এটা মোটামুটি একটা ব্যাপক গ্যাঞ্জামের জায়গা। আপনি তো দেখছেন এই ওয়ার্ল্ড কাপে মানুষের ক্রেজটা দেখছেন, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ওই লেভেলের ক্রেজটা। একটা সময় আমরা যখন ছোট ছিলাম সেই সময়টা আবাহনী মোহামেডান নিয়ে ওই ক্রেজটা ছিল, এখন সেই জায়গাটা নাই। আপনার কাছে কি মনে হয় যে আপনার মতো যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যারা ফুটবল অ্যানালাইসিস নিয়ে কাজ করছেন, যদি আপনারা দেশের ফুটবল নিয়ে কাজ করেন, আপনার মতো আরও কয়েক পারভেজ আছেন, আপনারা যদি কাজ করেন, এই জায়গাটা আবার বিল্ড আপ হওয়া সম্ভব? এদেশের মানুষের টেম্পোটা তো বুঝতে পারেন আপনি, মানে তার সাইকোলজিটা তো বুঝতে পারেন, সেটা কি আসলে করা সম্ভব? আমি এক্সাম্পলটা কেন দিলাম, আমি সল্ট লেকের একটা ভিডিও দেখছিলাম মোহনবাগান আর ইস্ট বেঙ্গল খেলা, মাথা নষ্ট পুরোপুরি। সো এইটা বাংলাদেশে সম্ভব কিনা? সম্ভব। কিভাবে সম্ভব আমি বলি, সেটা হচ্ছে ফুটবলটা ইমোশনাল একটা গেম, মানে ফ্যান ইমোশন খুবই ডেঞ্জারাস জিনিস। এই ধরেন আমি আপনি যে গালি খাই, এটার কারণও কিন্তু ইমোশন, ঠিক আছে? সো এইটাকে এক সাইডে রেখে ফুটবলে একটা কথা আছে যে পেশাদার ফুটবল। তো এই জিনিসটা কখন পেশা হবে? যখন এটা বিজনেস মডেলে আসবে। এই পেশাদার ফুটবল জিনিসটা নিশ্চিত করলে ফুটবলকে পেশা হিসেবে নিতে পারে, এই কনফিডেন্সটা যদি কারোর মধ্যে আসে বা গ্রো করে যে আমি ফুটবলকে যদি পেশা হিসেবে নিই, তাহলে আমার লাইফে এই চেঞ্জেসগুলো আসতে পারে, অর্থাৎ আমি এটা দিয়েও আমার জীবনে কিছু একটা করতে পারবো। এইটুক গ্যারান্টি যদি কোনোভাবে নিশ্চিত করা যায় সামহাউ ফ্রম এ ফাইন্যান্সিয়াল মডেল বা কোনো একটা সিস্টেমে, বিজনেসগুলো আগায় আসলে দেশে কিন্তু ব্র্যান্ডের অভাব নাই। আবার দেখবেন নতুন নতুন ই কমার্সের অভাব নাই। এখন ধরেন ই কমার্সগুলো মার্কেটিংয়ের জন্য প্রচুর ডলার বার্ন করতেছে, এবং যেই ডলারটা রাষ্ট্রের টাকা বাইরে চলে যাচ্ছে, সিরিয়াসলি, মানে ফেসবুক নিয়ে যাচ্ছে। গ্রাউন্ড লেভেল মার্কেটিং কিন্তু আগে ছিল, এখন নাই। মার্কেটিং পার্সপেক্টিভ থেকে যদি বলি, মানে পাড়ার জটলায় যে পাড়ার খেলায় যে পরিমাণ দর্শক হয়, সেখানে যদি ব্র্যান্ড ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে সামান্যতম, বা ওই ধরনের কোনো টুর্নামেন্টে যদি ব্র্যান্ডের আগ্রহ তৈরি করা যায়, সেগুলো যদি ওইভাবে প্রচার সত্য পায়, আমাদের দেশে কিছু স্পোর্টস ডেডিকেটেড চ্যানেলও আসতেছে, ওইগুলা যদি ওইসব চ্যানেল দ্বারা ভালো কাভারেজ পায়, মানে ছোট ছোট বিভিন্ন জেলাভিত্তিক উপজেলা ভিত্তিক টুর্নামেন্টগুলো যেগুলোর কথা আমি শুরুতে বলছি, তাহলে কি হবে, গ্রাউন্ড লেভেল মার্কেটিংয়ে আপনার ফেসবুকে ডলার বার্ন করে যে অ্যাডটা দিচ্ছেন, সেটা আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং হয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ডের জন্য। তো এই জিনিসটা হচ্ছে কি আপনার, মানে প্রথমত কান্ট্রির টাকা বাঁচবে, দ্বিতীয় হচ্ছে ফুটবলকে পেশা হিসেবে নিতে আরেকজন কনফিডেন্স পাবে। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাইছি, আমি 20,000 টাকা পাইলাম, লেটস সে ব্র্যান্ড আমাকে এটা এন্ডোর্স করলো, এই টাইপের ব্যাপার। আবার টুর্নামেন্টের একটা ভালো প্রাইজ মানি ব্র্যান্ড থেকে আসলো, এই টাইপের সিস্টেমে ধরেন একটা পাড়ার ফুটবল সংঘ গড়ে উঠলো, ধরেন একটা অফিস চালানোর মতো ক্ষমতা ওদের হইলো। এরকম ছোট 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 চেঞ্জেস থেকে দেখবেন, মানে বার্সেলোনার যখন শুরু, ওই যে জোসেফ সুনিয়ল আরেকজন ভদ্রলোক বাইরের কান্ট্রির, উনি এসে একটা পিছিয়ে পড়া জাতি যাদের প্রতিবাদের কোনো ভাষা নাই, মানে তাদেরকে কুলার বলে তারা, কারণ পিছন দেখায় বসতো, ঠিক আছে? ওদের জন্যে মানে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা অনুযায়ী কাতালানদের আন্দোলনের প্রতীক হিসেবে দাঁড় করাই দিচ্ছে একটা ক্লাব, যেটা এখন $1 বিলিয়ন রেভিনিউর মালিক। তো এখন ধরেন আমাদের দেশে বিজনেস তো গ্রো হচ্ছে, প্রতিদিন নতুন নতুন বিজনেস বের হচ্ছে। সো আমরা মার্কেটিং পার্সপেক্টিভটা যদি ডিজিটাল দুনিয়ার মার্কেটিংটা আসে থাক, কিন্তু আমরা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, লোকাল মার্কেটিং, মানে ওই জায়গাগুলোতে যদি হিট করা যায় একটা প্রপার প্ল্যান। এখন এই মার্কেটিং কোত্থেকে আসবে? যদি স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস থাকে, একটা ছেলে স্কুলের পরে যদি ট্রেনিং করতে সাহস পায় যে আমি মানে পড়াশোনা করব বাট পাশাপাশি ফুটবলটার ক্যারিয়ার একটু ফোকাস করব, বা কারণ আমি দেখতেছি যে আমি ড্রিবলিংটা ভালো পারতেছি, আমার শট ভালো, আমি ভালো করতেছি, মনে হয় একটা ক্যারিয়ার হবে। এবং আরেকটা ব্রিজ যদি তৈরি করা যায়, যে আমি যদি ইউরোপিয়ান কোনো লিগে যেতে পারি, ইন্ডিয়ান লিগে যেতে পারি, পাশের দেশে যেতে পারি, বা আমি যদি বার্সেলোনায় ট্রায়াল দিতে পারি। বার্সেলোনা কিন্তু বিভিন্ন দেশে একাডেমি দেয়, যদি আমরা ওই ধরনের একটা ট্রায়াল একাডেমি, তাহলে এখান থেকে কেউ ট্যালেন্ট হইলে সে হয়তো চলে যেতে পারে বার্সেলোনায়, বা লা লিগার সেগুন্দা ডিভিশনে হোক, সেকেন্ড ডিভিশন ক্লাব। এখান থেকে যদি প্লেয়ার ট্রান্সফার ওইভাবে হয়, আমাদের ক্লাব কালচার যদি গড়ে ওঠে, তাদের ক্লাবে কেউ রেজিস্টার্ড, সে যদি ইউরোপিয়ান কোনো ক্লাবে ট্রান্সফার হয়, এই ধরনের সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সম্ভব। এই জায়গায় ফুটবল ডিপ্লোম্যাসির কথাটা আপনি আসলে বলছেন। এর আগে যখন আর্জেন্টিনা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড হলো, সেখান থেকে আমরা আসলে কি পেয়েছি সেটাও একটা কোয়েশ্চেনের জায়গা কিন্তু আছে। পেতে পারতাম অনেক কিছু।